হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা আজকের হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবারের যে প্রবলেমগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এই যে পার্টটুকু আছে, যেমন প্রবলেম অন এজেস এবং অংশীদারি কারবার, এগুলো কিন্তু রেশিও প্রপোর্শনেরই একটা পার্ট। ঠিক আছে, তো আমরা সেটা আজকে ডিটেলসে আলোচনা করব এবং তার উপর বেশ করে কিছু প্রশ্ন আলোচনা করব এবং ক্লাস নাম্বার 2তে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং সেটাতে আমরা ডব্লিউবিসিএস মেন্সে 2019 সালে কিছু স্পেশাল এই পার্টনারশিপের উপরে কিছু অঙ্ক এসেছিল, আমরা সেগুলো আলোচনা করব ক্লাস নাম্বার 2তে, এবং রেলওয়েতে যে এক্সামে পার্টনারশিপ থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। শুরু করার আগে বলতে চাই, যদি তুমি আমাদের ক্লাসে নতুন হও তাহলে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে পিডিএফগুলো শেয়ার করি। আমাদের এই অ্যাপটা জয়েন করতে পারো, অ্যাপে এখানে ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, এই ধরনের জিনিসগুলো আমি অ্যাপে শেয়ার করে থাকি। এবং দেখো, আমাদের একটা শুধুমাত্র অ্যাপে একটা সিরিজ আমি রান করছি, সেটা হচ্ছে ম্যাথের স্পিড বুস্টার বলে। এটা কিছুই না, অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি বেসিক কিছু জিনিস প্রবলেম হয়, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, মাল্টিপ্লিকেশান, সাবস্ট্রাকশান, এই ধরনের জিনিস বা কিছু বেদিক ম্যাথসের আমি কনসেপ্ট, সেগুলো সমস্ত আমাদের এই অ্যাপে ফ্রি কোর্স এই অপশানটাতে গেলে তুমি হচ্ছে ওখানে পেয়ে যাবে হচ্ছে ম্যাথের স্পিড বুস্টার এই সিরিজটা। ওকে, তুমি প্লে স্টোরে চলে যাও, সেখান থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, অথবা তুমি ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। ঠিক আছে ভাই, চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমরা অংশীদারি কারবারে কি হয়, এখানে দুটো লোকে কোনো বিজনেসে হচ্ছে টাকা ইনভেস্ট করে। ঠিক, টাকা ইনভেস্ট করার কারণটা কি? টাকা ইনভেস্ট করে আমি সেখান থেকে কিছু মুনাফা নেব। আমি যদি একা বিজনেস করি, যতটুকু লাভ হবে ততটুকুই আমি নিয়ে নেব, সেখানে কাউকে কিছু দেওয়ার নেই। কিন্তু ধরো দুই বন্ধু মিলে আমরা কি করলাম, একটা বিজনেসে পার্টিসিপেট করলাম, বা দুজন বন্ধু মিলে আমরা একটা বিজনেস করা শুরু করলাম। তাহলে ভালো করে দেখো, আমি যদি কোনো বিজনেসে টাকা ইনভেস্ট যেভাবে করব, আমি সেখানে গিয়ে ডিমান্ড সেভাবে করব যে ভাই এত টাকা লাভ হয়েছে, তাহলে সেখান থেকে আমাকে এত টাকা তুই দে। আমি যদি বলি একটা বিজনেসে আমি 500 টাকা ইনভেস্ট করেছি এবং আমার বন্ধুও, আমি হচ্ছি এ, আমি 500 টাকা ইনভেস্ট করেছি, আমার বন্ধু বিও 500 টাকা ইনভেস্ট করেছে, বছরের শেষে আমি দেখতে পেলাম আমাদের এই বিজনেসটা থেকে 2500 টাকা প্রফিট হয়েছে। বছর শেষে, ঠিক বছরের প্রথমে হচ্ছে আমরা এই টাকা ইনভেস্ট করেছি, আজ থেকে 12 মাস পরে, আজ থেকে 12 মাস পরে আমরা দেখলাম 2500 টাকা হচ্ছে আমরা পেয়েছি কি প্রফিট হিসেবে। তো আমরা সেখানে কিভাবে প্রফিটটাকে ভাগ করব, যে আমরা একই বিজনেসে আমিও 500 টাকা ইনভেস্ট করেছি, তুইও 500 টাকা ইনভেস্ট করেছিস, এবং আমরা বিজনেসটাকে সমানভাবে এফোর্ট দিয়েছি, তাতে গিয়ে 2500 টাকা লাভ হয়েছে। আমার কি হয়েছে? লাভ হয়েছে বছরের শেষে। তাহলে কিভাবে পাবো? যেভাবে আমরা টাকা ইনভেস্ট করব, আমরা সেই রেশিওতেই টাকাটা ভাগ ভাগ পাবো। এখানে কত হয়েছে? 1:1 হয়েছে, তো টাকাটা ভাগ পাবো আমরা কততে? বলো, 1:1-এ। 2500 টাকা 1:1-এ ভাগ হলে কত হবে? হাফ হাফ টাকা ভাগ হবে, তার মানে একজন পাবে 1250 টাকা, আর একজন পাবে দেখো কত, 1250 টাকা। ঠিক আছে স্যার, যদি এ ব্যক্তি এ ব্যক্তি প্রথমে বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছে, কোনো বিজনেসে এ হচ্ছে 1000 টাকা ইনভেস্ট করলো এবং এ ইনভেস্ট করেছে কত টাকা? বলো, 500 টাকা। তাহলে সেক্ষেত্রে কি দুজন সমান ভাগে ভাগাভাগি করতে পারে কখনো? বা আমি কোনোদিন চাইবো যে আমি বেশি টাকা ইনভেস্ট করেছি কিন্তু মুনাফা ভাগ করছি আমরা কিভাবে? বলো, সমান পরিমাণে ভাগ করছি। এটা কোনোদিন আমি চাইবো? বা যে কম পয়সা দেবে সে কি ইচ্ছাকৃতভাবে বলতে পারে কখনো যে আমিও সমান ভাগ নেব? এটা কখনো নয়। তাহলে সেই জন্য প্রসেসটা কি, আমরা ইনভেস্ট যেভাবে করব, প্রফিটও আমরা নেব হচ্ছে সেইভাবে। এটা হচ্ছে কি, শুধুমাত্র মানি ভ্যালুতে আমরা ইনভেস্টমেন্ট রেশিও বার করছি। আমি 1000 টাকা দিয়েছি, আমার বন্ধু 500 টাকা দিয়েছে, আমাদের ইনভেস্টমেন্ট রেশিও কত হলো? ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 0 0 কাটবো, 5 1 5, আর স্যার 5 2 10। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রেশিও। যেটাই আমাদের ইনভেস্টমেন্ট রেশিও, সেটাই হচ্ছে আমাদের কি, বলো, প্রফিট রেশিও। সেটাই হচ্ছে আমাদের কি, প্রফিট রেশিও। বছরের শেষে আমি দেখতে পেলাম, আমাদের প্রফিট কত হয়েছে। আমি দেখলাম আমাদের 3600 টাকা প্রফিট হয়েছে। তাহলে সেখান থেকে এ কত টাকা পাবে? এ পাবে, দেখো, 3600-র মধ্যে এ পাবে কত? টোটাল তাদের টাকার পরিমাণ কত? 3। 3-এর মধ্যে এ কত পাবে? 2 ইউনিট। তাহলে সিম্পলিফাই করলে কত হবে? 3 1 3, 3 2 6, 1200। অতএব এ টাকা পাবে কত টাকা? বলো, 2400 টাকা। তাহলে 3600 টাকার মধ্যে 2400 টাকা এ পেয়ে গেলে বি কত টাকা পাবে?
বি পাবে হচ্ছে 1200 টাকা পাবে, এইভাবে বলতে পারি। ঠিক আছে স্যার, ওকে। এবারে ধরো সি এর কথাটাও বললাম। ধরো একটা বিজনেসে সি ব্যক্তি এলো, তিনজন বন্ধু মিলে বিজনেস শুরু করলো। এ দিল হচ্ছে কত টাকা, 100 টাকা। বি দিল হচ্ছে কত টাকা, 50 টাকা। এবং সি বিজনেসে এসে কত টাকা দিল, 75 টাকা দিল বছরের প্রথমে দিতে। তাদের এবারে আমি সেখান থেকে বলবো কি, এটা হচ্ছে তাদের কি বলো, এটা হচ্ছে এত টাকা দিয়েছে। সেখান থেকে আমি বলতে পারি তাদের ইনভেস্টমেন্ট রেশিও, তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও এটা কত হবে স্যার? ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 100:50 অনুপাত হচ্ছে 75। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। 25/4 = 100, 25/2 = 50, 25/3 = 75। এটা যেহেতু ইনভেস্টমেন্ট রেশিও, তাহলে আমি বলবো এদের প্রফিটটা কোন অনুপাতে ভাগ হবে, এটাই হচ্ছে কি আমাদের প্রফিট রেশিওটা এই অনুপাতে কি হবে, ভাগ হবে। প্রফিটটা আমাদের এই অনুপাতে ভাগ হবে। যদি আমি কোনো জায়গাতে প্রফিট হয়েছে দেখি, এইটা আমাদের প্রফিট হয়েছে, সেখান থেকে জিজ্ঞেস করলাম যে বি ব্যক্তি কত পেয়েছে, টোটাল প্রফিটের পরিমাণ কত, 4×2 = 6, 3 × 9, 9-এর মধ্যে বি প্রফিট কত পেয়েছে 2, যেমন আমরা রেশিওতে ভাগ করেছিলাম। এখানে কনসেপ্টটা একটু চেঞ্জ হবে একটু পরে, যখন আমরা সময়ের কথা বলবো সেটাতে আসছি। তাহলে এখানে কত টাকা হবে বলো, 18900। 9 কাটলে কত হবে, 9×2 = 18, 9×1 = 00। তাহলে 21×2 কত হবে স্যার, 21×2 হচ্ছে 42। অতএব বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে, 4200 টাকা। ঠিক আছে, এটা পুরো হচ্ছে রেশিওর কনসেপ্ট প্রথমটুকু। এর পরের কনসেপ্টে আসছি ভাই, সেটা হচ্ছে কি যদি আমার টাইমের কথা বলা থাকে তখন কি হবে। ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমি একজন ব্যক্তি, এ একটা ব্যক্তি, এ হচ্ছে 500 টাকা নিয়ে বিজনেস শুরু করেছে বছরের প্রথমে, বলো 1 জানুয়ারি 2024। এ হচ্ছে এই টাকা নিয়ে বিজনেস শুরু করেছে 500 টাকা নিয়ে। বি এবারে কিছুদিন পরে বি বলল, বন্ধুত্বের সঙ্গে কথা হতে হতে, বন্ধুর সঙ্গে কথা হতে হতে বললো তুই তো বিজনেস করছিস, তাহলে তোর বিজনেসে আমিও কিছু টাকা ইনভেস্ট করব। তাহলে বি কি করলো, ও হচ্ছে ইনভেস্ট করলো কত টাকা বলো, 500 টাকা কিছুদিন পরে। ওকে, কত মাস পরে আমি বলছি, বি ধরো ইনভেস্ট করলো আফটার আফটার 5 মান্থস। আফটার 5 মান্থস, 5 মাস পরে বি ইনভেস্ট করলো কত টাকা, বি ইনভেস্ট করলো হচ্ছে 500 টাকা। বছর শেষে প্রফিট হয়েছে কত টাকা, বছর শেষে প্রফিট হয়েছে 1200 টাকা। তখন বি এসে শুরু করলো কি, গন্ডগোল শুরু করলো, বলল আমি 1:1 টাকা নেব, কারণ তুইও 500 টাকা দিয়েছিস, আমিও বিজনেসে 500 টাকা দিয়েছি, অতএব টাকা ভাগ হবে হাফ হাফ করে। ভাই এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়। কারণটা কি, দেখো আমি বিজনেস শুরু থেকেই আমি বিজনেসটাকে রান করছি, তুমি এসেছো 5 মাস পরে। তাহলে 5 মাস পরে এসে তুমি কি করে ডিমান্ড করতে পারো যে আমি পুরো বিজনেসের হাফ হাফ টাকা নেব? এটা কি কখনো হয়? তাহলে বছরের প্রথমেই যদি আমি আর তুমি একসঙ্গে বিজনেস করতাম, তখন হচ্ছে আমরা হাফ হাফ টাকা ভাগ করতাম। কিন্তু 5 মাস আমি একা টাকা ইনভেস্ট করে রেখেছি, তুমি 5 মাস পরে এসেছো, তাহলে সেক্ষেত্রে কি করে সম্ভব? ধরো কেউ বলল 10 মাস পরে এলো বা 11 মাস পরে এলো, 11 মাস পরে এসে টাকা ইনভেস্ট করে দিল 500 টাকা। ইনভেস্ট করে দিয়ে 1 বছর পরে যখন অডিট হচ্ছে, যখন হিসেব হচ্ছে, তখন দেখা গেল কি ও বলছে আমিও 500 টাকা দিয়েছি বছরের প্রথমে, বলছে তুইও 500 দিয়েছিস, আমিও 500 দিয়েছি, অতএব আমরা সমান সমান ভাগে প্রফিট ভাগ করব। এটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। আমি যদি বেশি দিন টাকা ইনভেস্ট করি, অতএব আমি দাবি রাখতে পারি ওই যে মুনাফা হবে সেখান থেকে আমি বেশি টাকা পাবো। যদি দুজন সমান টাকা ইনভেস্ট করি, আমিও 1000 টাকা দিয়েছি, তুমিও 1000 টাকা দিয়েছো, কিন্তু আমি 12 মাসের জন্য টাকা ইনভেস্ট করেছি, তুমি মাত্র 2 মাসের জন্য টাকা ইনভেস্ট করেছো, তাহলে তুমি কিভাবে সমান সমান টাকা এক্সপেক্ট করতে পারো? সম্ভব নয়, তাই তো? তাহলে এখানে একটা টাইমের কথা আসবে, এখানে হচ্ছে একটা টাইমের কথা আসবে। আমি কত মাসের জন্য টাকা ইনভেস্ট করেছি, আমি 12 মাসের জন্য টাকা ইনভেস্ট করা আছে। তুমি কত মাসের জন্য টাকা ইনভেস্ট করেছো, তুমি যদি আমি প্রথমের মতোই বলি, তুমি আফটার 5 মান্থস যদি বিজনেসে তুমি ইনভলভ হও, তাহলে টোটাল 12 মাসের মধ্যে তুমি 5 মাস পরে এসেছো, তাহলে বাদ বাকি 7 মাসের জন্য তোমার টাকাটা ইনভেস্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে টাইম রেশিও পেলাম, আর এটা হচ্ছে আমার কি, ইনভেস্টমেন্ট মানির হিসাব, তাই তো?
তাহলে সেক্ষেত্রে এদের প্রফিট রেশিওটা কি হবে স্যার? আমরা কি করব, টাকাটা যতদিন জন্য খেটেছে, টাকাটা যত দিনের জন্য খেটেছে আমরা সেটাকে হিসেব করব। এটা 12 মাসের জন্য খেটেছে, আর এর টাকাটা আমাদের কত মাসের জন্য খেটেছে? এর টাকাটা আমাদের খেটেছে হচ্ছে 7 মাসের জন্য। তাহলে সিম্পলিফাই করলে এটা কেটে যাবে, তার মানে আমরা কত পাবো দেখো 12:7। এটাই হচ্ছে আমাদের কি হলো, প্রফিট রেশিও। এটাই হচ্ছে আমাদের কি বলো, প্রফিট রেশিও। ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পল দেখি। ধরো কোনো লোকে কোনো জায়গাতে এ হচ্ছে 300 টাকা ইনভেস্ট করেছে, বি হচ্ছে ইনভেস্ট করেছে কত টাকা, 500 টাকা। এ হচ্ছে বছরের প্রথমে ইনভেস্ট করেছে, 1 বছরের যদি বিজনেসের হিসেব হয়, এ হচ্ছে বিজনেসের প্রথম থেকে আছে, আর বি হচ্ছে 2 মাস পরে এসছে। আফটার 2 মান্থস, বিজনেস শুরু হওয়ার আফটার 2 মান্থস পরে হচ্ছে বি এসেছে। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ওদের প্রফিট রেশিওটা কত হবে? ওদের স্যার প্রফিট রেশিওটা কত হবে? ওদের প্রফিট রেশিওটা কত হবে? ওদের প্রফিট রেশিও স্যার এরকম হবে যে আমাদের এই 300 টাকাটা কত দিনের জন্য খাটছে? 300 টাকাটা দেখো 12 মাসের জন্য খাটছে, কারণ এ বিজনেসের শুরু থেকে আছে। আর এর টাকাটা কতদিন পরে খাটবে? এ হচ্ছে 2 মাস পরে এসছে বলে 12 মাসের যদি বিজনেসের আমি হিসেব করি, তাহলে এর টাকাটা খেটেছে কত মাস বলো, 10 মাস। তাহলে সেখানে অনুপাতটা কত হলো এটা। ঠিক আছে স্যার, এবার এটাকে সিম্পলিফাই করো, 0 0 বাদ দিয়ে দাও। আর কিসে কাটবে? আর কেউ কাটবে? কাটবে না। 12 3 কত হবে দেখো 36, অনুপাত 2 1টা কাটবে না, 2 6 12, দেখো 2 5 10। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 6 3 কত হবে স্যার? 6 3 হবে 18, 5 5 কত হবে দেখো 25। অতএব তাদের প্রফিট রেশিও কত হলো বলো, 18:25। ঠিক আছে স্যার, ওকে। এবারে এখানে নেক্সট যে কনসেপ্টটা হয়, আচ্ছা এবারে আর একটা জিনিস ভালো করে খেয়াল করো। এবারে ভালো করে খেয়াল করো, আমরা এক্ষুনি দেখলাম যে কোনো লোকে ধরো যদি সমান পরিমাণ টাকা ইনভেস্ট করে, ভালো করে খেয়াল করো আগের অঙ্কটাতে। দেখো, যদি কোনো লোক সমান পরিমাণ টাকা ইনভেস্ট করে, তাহলে তার টাইমের সাথে প্রফিট রেশিওর সম্পর্ক কি বলতো? ভালো করে খেয়াল করো, টাইমের সঙ্গে প্রফিট রেশিওর সম্পর্ক হচ্ছে সমানুপাতি। যে বেশি সময় ধরে টাকা ইনভেস্ট করবে তার প্রফিটের পরিমাণ বেশি হবে। বুঝলে কি বললাম? দুজন আমি বলছি সেম পরিমাণ ইনভেস্ট করেছে, সেম টাকা ইনভেস্ট করেছে। কারুর যদি আমি বলি টাইম রেশিও ধরো আমি বললাম 5:3, 5:3, তাহলে সেখানে তোমাকে জিজ্ঞেস করছি যে ওদের তাহলে প্রফিট রেশিও কত হবে স্যার? প্রফিট রেশিও কত হবে? প্রফিট রেশিওটা 5:3 হবে। বলো, বুঝতে পারলে? বুঝতে পারলে? প্রফিট রেশিও টাইম রেশিওর সঙ্গে কি হয়? সমানুপাতিক। কারণ কি? তুমি এক্ষুনি দেখলে টাকার অঙ্কটা যদি সেম থাকে, যে বেশি দিন টাকা ইনভেস্ট করবে সে হচ্ছে বেশি মুনাফা পাবে। সেটাই হচ্ছে আমরা এখানটাতে দেখলাম। ঠিক আছে, এখান থেকে নেক্সট একটা কনসেপ্ট তৈরি হয়, ভালো করে দেখো। যদি কোনো লোকের ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে ধরো আমি বলছি 3:5, ইনভেস্টমেন্ট রেশিও 3:5, আমি বলছি তাদের প্রফিট রেশিও হয়েছে দেখো কত, 6:10। ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট মানির পরিমাণ হচ্ছে কত, 3:5। তাদের হচ্ছে প্রফিট রেশিও কত হয়েছে, 6:10। তাহলে আমি জিজ্ঞেস করছি যে টাইম রেশিওটা ভাই কত হবে বলতো? টাইম রেশিওটা কত হবে বলতো? কি হবে? তুমি একটা জিনিস জানো, এখানে ভালো করে খেয়াল করো যে আমার টাইম রেশিও কি হয়, প্রফিট রেশিও কি হয়, ইনভেস্টমেন্ট রেশিও ইনটু হচ্ছে টাইম রেশিও, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, অনুপাত ইনভেস্টমেন্ট কার, দ্বিতীয় জনের ইনভেস্টমেন্ট ইনটু তার জন্য হচ্ছে দেখো টাইম, এটা সমান সমান কত হয়? এটা সমান সমানই হয় দেখো কত, প্রফিট রেশিও। এটা সমান সমানই হয় কত, প্রফিট দেখো রেশিও। বলো হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, জাস্ট এদের সঙ্গে আমি 2 করে গুণ করেছি, এদের সঙ্গে 2 করে গুণ করতে দেখো এটা চলে এসেছে। তাহলে দুজনেই কি হয়েছে দেখো, আমি যদি এখানে বসিয়ে দিই, এটা 2:2 যদি বসিয়ে দিই,
তাহলে এখানে 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়েছে, 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়েছে। তাহলে আমি বলতে পারি টাইম রেশিও হচ্ছে দেখো কত, 1:1। ওকে, ঠিক আছে। এবার ধরো আমি আরেকটু অন্যরকম বলছি, ধরো কোনো জায়গাতে এটা কত অনুপাতে আছে, 4:9 ধরো 9 আছে, তাদের প্রফিট রেশিওটা স্যার কত হয়েছে? ধরো আমি প্রফিট রেশিও বলছি এর ক্ষেত্রে যে 10 অনুপাত, ধরো আমি প্রফিট রেশিও কত হয়েছে, প্রফিট রেশিও হয়েছে ধরো 2:5 প্রফিট রেশিও। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে স্যার টাইম রেশিও কত আছে, ওদের টাইম রেশিওটা কত হবে, কিভাবে বার করব? দেখো একদম অনুপাতের কনসেপ্ট এগুলো। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানটাতে 4 থেকে 2-এ যেতে গেলে স্যার আমরা কত দিয়ে গুণ করি? অলরেডি শিখেছি এই জিনিসগুলো, 2/4 দিয়ে গুণ করি। দেখো 3-কে 5 হতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/3 দিয়ে দেখো গুণ করতে হয়। দেখো 7-কে 9 হতে গেলে কত দিয়ে গুণ করব? দেখো 9/7 দিয়ে গুণ করব। তাহলে 4-কে 2 হতে গেলে 2/4 দিয়ে গুণ করব। 9-কে 5 হতে গেলে স্যার গুণ করব 5 দেখো কত দিয়ে, 9 দিয়ে। তাহলে সেখান থেকে টাইমের অনুপাতটা আমি কি পাবো? এটা হচ্ছে কত দেখো, 2/4 অনুপাত, এটা হচ্ছে দেখো 5/9। তাহলে 2/2-4, তার মানে কত হচ্ছে 1/2 অনুপাত দেখো 5/9। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে হবে দেখো 9 অনুপাত দেখো কত হচ্ছে, দেখো 10। তাহলে এ যদি 9 মাসের জন্য টাকা ইনভেস্ট করে, এ হচ্ছে 10 মাসের জন্য যদি টাকা ইনভেস্ট করে, এর ইনভেস্টমেন্ট টাকার পরিমাণ 4 ইউনিট, এর ইনভেস্টমেন্ট টাকার পরিমাণ যদি 9 ইউনিট হয়, তাহলে তাদের জন্য প্রফিট রেশিও কত হবে দেখো, 2:5। তুমি হিসেব করে দেখো। ধরো আমি কেউ বললাম, কথার কথা বললাম, যদি বললাম যে এ ব্যক্তি হচ্ছে কত টাকা ইনভেস্ট করেছে, দেখো 400 টাকা, বি ব্যক্তি ইনভেস্ট করেছে কত টাকা, 900 টাকা। এ কত দিনের জন্য টাকা ইনভেস্ট করেছে, 9 মাসের জন্য টাকা ইনভেস্ট করেছে, আর ও কত মাসের জন্য, 10 মাসের জন্য ইনভেস্ট করেছে। তার মানে আমি সেখান থেকে বলতে পারি প্রফিট রেশিও স্যার কি হবে, 400 ইন্টু 9 হবে, অনুপাত এটা কত হবে, 900 ইন্টু 10 হবে। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, দেখো দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, তারপরে 2-এ কেটে দাও, 2-2 4, দেখো 2-5 10। ঠিক করলাম। এখানে 9 বাদ দিয়ে দাও, কত হলো দেখো 2:5। তাহলে আমাদের প্রফিট রেশিও কত হলো দেখো, সেই 2:5। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে, প্রফিট রেশিও দেওয়া থাকলে টাইমটা বার করতে পারি, টাইম দেওয়া থাকলে, প্রফিট রেশিও থাকলে ইনভেস্টমেন্ট রেশিও কত বার করতে পারি। ঠিক আছে স্যার, চলো আর একটা দেখে নিই এরকম এক্সাম্পল। ধরো কোনো জায়গাতে টাইম রেশিও তোমাকে দেওয়া আছে, দেখো টাইম রেশিও দেওয়া আছে কত, টাইম রেশিও তোমাকে দেওয়া আছে ধরো 12 মাসের জন্য টাকা ইনভেস্ট করেছে, আর এ হচ্ছে 7 মাসের জন্য টাকা ইনভেস্ট করেছে। তাতে প্রফিট রেশিওটা কত হয়েছে স্যার? তাতে প্রফিট রেশিও ধরো আমি বলছি কত, প্রফিট রেশিও হয়েছে 1:1। তাহলে প্রফিট রেশিও 1:1, তার মানে সেখান থেকে ইনভেস্টমেন্ট কত হয়েছিল ভালো করে খেয়াল করো। দেখো এটাকে 12 থেকে এখানে 1 হতে গেলে, তার মানে একে গুণ করতে হবে কত দিয়ে, 1/12 দিয়ে, হ্যাঁ কি না? 12টাকে 1 হতে গেলে এখানে এমন একটা সংখ্যা দিয়ে একে গুণ করতে হবে যেটা 1 হবে। ঠিক তেমন ভাবে এখানেও একে কত দিয়ে গুণ করতে হবে, 1-7 দিয়ে। তার মানে সেই ইনভেস্টমেন্টের পরিমাণ কত, 1/12 অনুপাত দেখো কত হচ্ছে, 1/7। তুমি এটাকে উপরে দিয়ে এটাকে নিচে রাখতে পারো তোমার বোঝার সুবিধার জন্য। তুমি যদি এরকম রাখবে, ভাবো যে স্যার 12টাকে আমি উপরে রাখলাম, এটা টাইম আর এটাও টাইম, এখানে আমি ইনভেস্টমেন্টের পরিমাণটা বার করব, এটা কত হয়েছে 1:1। তাহলে 12 থেকে 1-এ যেতে গেলে তুমি 1/12 দিয়ে গুণ করবে, 7 থেকে 1-এ যেতে গেলে 1/7 দিয়ে গুণ করবে। তার মানে ইনভেস্টমেন্টের পরিমাণ কত হলো, 1/12 অনুপাত 1/7। তার মানে সেটা কত হলো, 7 অনুপাত দেখো 12। দেখো তুমি যদি এখানে 7 বসিয়ে দাও, তুমি যদি এখানটাতে 7 অনুপাত 12 বসিয়ে দাও, ইনভেস্টমেন্ট কত হবে, 7 অনুপাত 12। তাহলে কত হবে, 12 সাথে কত হবে, 84। কারণ ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে প্রফিট। তাহলে এটা কত হবে, 84। দেখো সিম্পলিফাই করলে 1:1। ঠিক আছে স্যার, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে টাইম এবং হচ্ছে প্রফিটের সম্পর্ক। এবারে দেখো, এরকম তো হতে পারে বিজনেসে কোনো লোকে এলো, আসার পরে কিছুদিন পরে ভাবলো না বিজনেসটা মনে হচ্ছে চলবে না, আমি টাকা উইথড্র করে নিয়ে চলে যাব, কিছু টাকা উইথড্র করে নিয়ে চলে যাব। তাহলে তাদের প্রফিট রেশিও কি হবে, ভালো করে খেয়াল করো। ধরো আমি বলছি যে
এ একজন ব্যক্তি 100 টাকা নিয়ে বিজনেস শুরু করেছিল, বি ও কত টাকা নিয়ে বিজনেস শুরু করেছে, বি হচ্ছে 150 টাকা নিয়ে বিজনেস শুরু করেছে। 5 মাস পরে, আফটার 5 মান্থস এর মনে হলো যে এই বিজনেসটা খুব ভালো চলছে, আমি এখানে কিছু টাকা ইনভেস্ট করব, আমি এখানে আরো 200 টাকা ইনভেস্ট করব। ঠিক আছে, এ আরো কত টাকা ইনভেস্ট করে ভাবলো, এ আরো 200 টাকা ইনভেস্ট করবে বলে ভাবলো। তাতে কি হলো, এবারে তোমাকে জিজ্ঞেস করা হলো যে 1 বছর পরে ওদের হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও বা প্রফিট রেশিওটা কত হবে। দেখো, এ 5 মাস পরে আরো 200 টাকা ইনভেস্ট করবে, তাই তো, 12 মাসের টোটাল টাইম। বি হচ্ছে বছর ব্যবসার প্রথম থেকে আছে, তাহলে বি এর জন্য ইনভেস্টমেন্ট কত হবে, বি এর জন্য টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ হবে, ও 150 টাকা দিয়েছে কত মাসের জন্য, 12 মাসের জন্য। ঠিক আছে, এ হচ্ছে এই যে 100 টাকাটা নিয়ে বিজনেসে এসেছিল, ও হচ্ছে ওই 100 টাকাটা, তুমি দুটো ভাবে বলতে পারো, 100 টাকা ও হচ্ছে 12 মাস খাটিয়েছে, সঙ্গে 5 মাস পরে আফটার 5 মান্থস বলা আছে, আফটার 5 মান্থস এ হচ্ছে আরো 200 টাকা দিয়েছে। তাহলে 5 মাস পরে যদি ও 200 টাকা দেয়, তাহলে ওই টাকাটা 12 মাসের মধ্যে কত মাস খেটেছে, 7 মাস খেটেছে। যতটুকু সময় হচ্ছে বিজনেসে খাটবে টাকাটা, সেটারই আমরা হিসেব ধরবো, যেটা খাটেনি সেটার হিসেব কেন ধরবো। 5 মাস পরে আমি ইনভেস্ট করেছি, তার মানে টোটাল যদি 12 মাস হয়, তাহলে 5 মাস যদি পরে ইনভেস্ট করি, তাহলে টাকাটা কত মাস কেটেছে, 12 মাসের মধ্যে 5 মাস চলে গেলে 7 মাস কেটেছে। তার মানে আমি বলবো এই 200 টাকাটা কতদিন খেটেছে, বলো 7 মাস খেটেছে। তাহলে আমি বলতে পারি তাহলে এর টোটাল ইনভেস্টমেন্ট কত, টোটাল হচ্ছে এটা। এবার এটাকে কি করব, আমরা এইভাবে এগুলোকে সাজাবো, 100 ইন্টু 12 মাসের জন্য, প্লাস আর একটা যে পার্টের টাকা আছে 200 টাকা, সেটা হচ্ছে 7 মাসের জন্য। অনুপাত এখানে কত আছে দেখো, 150 ইন্টু হচ্ছে দেখো 12। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সিম্পলিফাই করো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য হবে না, একটা করে শূন্য বাদ যাবে, তাই না, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য বাদ গেল। এখানে যেহেতু প্লাস আছে, তো দুটো থেকেই কাটতে হবে, এগুলো তোমার কাছে ক্লিয়ার থাকা উচিত। ঠিক আছে স্যার, 5-এ কাটলে 5 3-এ 15, দেখো 5 4-এ 20, আর দেখো 5 2-এ 10। আর কোথাও কাটবে, 2-এ প্রত্যেকের পাশে একটা করে 2 আছে, দেখো 2 2-এ 4 আছে, 2 6 12 আছে। তার মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ কত, 12 প্লাস এখানে কত, 7 2-এ 14। অনুপাত এখানে তুমি কত পাচ্ছ, 6 3-এ 18। ঠিক আছে, এবারে দেখো 12 আর 14 কত হবে, 26 অনুপাত 18 হবে, এবং এটাও আবার সিম্পলিফাই হয়ে কত হবে, 13 হবে, আর 2 9-এ 18 হবে। অতএব টোটাল রেশিও কত হচ্ছে, 13:9। এটাই হচ্ছে আমাদের কি হবে বলো, প্রফিট রেশিও হবে। ঠিক আছে স্যার, ওকে, আরো এক্সাম্পল নেই, চলো। এ হচ্ছে ইনভেস্ট করেছিল বছরের প্রথমে কত টাকা, 500 টাকা। বি ইনভেস্ট করেছিল কত টাকা, 400 টাকা। আফটার 6 মান্থ এ হচ্ছে আরো 100 টাকা ইনভেস্ট করেছে। তাহলে টোটাল ওদের প্রফিট রেশিও কি হবে, দেখো, এ তো ভাই প্রথম থেকে আছে, অতএব ওর টাকার পরিমাণ 12 মাসই হিসেব হচ্ছে। টোটাল তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে 12 মাসের বিজনেস কিনা। অনেক অনেক সময় বলে দেবে 2 বছরের বিজনেস, অনেক সময় তোমাকে বলে দেবে 4 বছরের বিজনেস, অনেক সময় বলে দেবে 1.5 বছরের বিজনেস। তাহলে কেউ যদি 6 মাস পর আসে, আমার যদি বিজনেস 2 বছরের হয়, 6 মাস পর এলে তাহলে তুমি নিশ্চয়ই 1.5 বছর টাকাটা খাটিয়েছো। তাহলে এ তো প্রথম থেকেই আছে, তাহলে এটা 500 ইন্টু 12 হয়ে গেল। দেখো, এ হচ্ছে 6 মাস পরে আরো 100 টাকা অ্যাড করেছে, তার মানে 400 টাকাটা ওর হচ্ছে কত মাস খেটেছে, ডেফিনেটলি 12 মাস। এবং বাদ বাকি যে 100 টাকা এক্সট্রা দিয়েছে ও, সেটা খাটবে কত মাস, দেখো 6 মাস। এখানে আমি জানি তোমার মনে আরো একটা প্রশ্ন আসছে যে স্যার 400 টাকাটাকে যদি আমি এরকম করি হবে না, 400 টাকা খেটেছে স্যার 6 মাস, আর 400 টাকার সঙ্গে 100 টাকা যোগ করে 500 টাকাটা, এক্সট্রা যে 100 টাকা যোগ করে 500 টাকাটা, সেটা খেটেছে 6 মাস। দেখো এই দুটো জিনিস একই ব্যাপার, কি বললাম আর একবার বলছি। 600 টাকাটা প্রথমে 400 টাকা হিসেব ছিল 12 মাস খাটবে, তো ওটাকে 12 মাসে রেখে দিলাম। যেটা এক্সট্রা নিয়ে এসেছি সেটা কত মাস খেটেছে তাকে আমি এক্সট্রা করে লিখলাম, হতে পারে। অথবা কি হতে পারে, আমি 400 টাকা 6 মাস খাটিয়েছি,
তারপরে যখন এক্সট্রা টাকাটা দিয়েছি টোটাল টাকা কত হলো, টোটাল টাকা 500 টাকা হলো, সেটা কত মাস কেটেছে, 6 মাস কেটেছে। দেখো এই দুটো পরিমাণ একই হবে। তুমি এটা যদি যোগ করো 12 4 দেখো 48, 4800 প্লাস এটা কত হবে দেখো 600, যোগ করলে কত হবে 48 6 কত হবে 5400, এটা কত হবে দেখো 6 4 24, 2400, দেখো 5 6 30, যোগ করলে দেখো কত হবে 5400। এই জন্য দুটো ক্ষেত্রে কোনো আলাদা বলে কোনো জিনিস নেই, তুমি যেটা ইউজ করবে সেটাই হবে। আরো এক্সাম্পল দেবো, দেখো দেখো তাহলে এখানে সিম্পলিফাই করা শুরু করো। এবারে দুটো করে শূন্য সব জায়গায় আছে, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ দিলাম, বাদ দিলে আমি এখানে কি পাচ্ছি, আর কাটবে কিসে, 6 কাটো, 6 2 12, দেখো এটা 6 2 12, এটা 6 1 6 হলো, 5 2 10 অনুপাত 4 2 কত হবে 8 প্লাস 1, তার মানে কত হবে 10 অনুপাত কত হচ্ছে স্যার 9। ঠিক আছে, ওকে। চলো আর একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে আছে কি এ এবং বি। এ বিজনেস এসেছে কত টাকা নিয়ে, 100 টাকা নিয়ে, বি এসেছে কত টাকা নিয়ে, 150 টাকা নিয়ে। এবারে একটা জিনিস খেয়াল করো, আমি বলছি দুজনেই টাকা ইনভেস্ট করেছে এক্সট্রা করে 5 মাস পরে। 5 মাস পরে আমি বলছি এ হচ্ছে 50 টাকা ইনভেস্ট করেছে, আর আচ্ছা 150 টাকা বলছি এটাকে, আর বি হচ্ছে কত টাকা ইনভেস্ট করেছে 5 মাস পরে, বি ইনভেস্ট করেছে হচ্ছে 70 টাকা, বি ইনভেস্ট করেছে 70 টাকা। তাহলে একটা জিনিস দেখো, বির এর হচ্ছে এই 100 টাকাটা আমি বলতে পারি, আমি যদি পুরো টোটাল 1 বছরের বিজনেস বলি, 100 টাকা হচ্ছে 12 মাসের জন্য খেটেছে, আর এই যে এক্সট্রা 50 টাকাটা 5 মাস পরে যদি কোনো লোক আসে তাহলে 7 মাসের জন্য সেই টাকাটা খেটেছে, তাহলে সেটার হচ্ছে আমি বলবো এটা হচ্ছে এর প্রাপ্ত অংশ। বি এর কত হবে, দেখো 150 টাকাটা ও হচ্ছে 12 মাসের জন্য খাটিয়েছে ইন্টু 12, যেটা এক্সট্রা নিয়ে এসেছে কত টাকা 70 টাকা, ওটা কত দিনের জন্য খাটবে 5 মাস পরে এসেছে, তার মানে খাটবে 7 মাসের জন্য, তার মানে আমি করলাম ইন্টু হচ্ছে কত 7। এবার দেখো এটাকে সিম্পলিফাই করতে হবে, এটাকে সিম্পলিফাই করলে দেখো কাটাকাটি হবে কোথায়, একটা করে শূন্য তুমি ইনিশিয়াল স্টেজে বাদ দিতে পারো, এই আর দেখো কোনো বাদ দিতে পারবে না। এটা কত হবে 120 প্লাস 7 5 35 অনুপাত 15 12 কত হবে 180 প্লাস দেখো কত 49, যোগ করলে কত হবে 155 অনুপাত এটা কত হবে দেখো 9, 18 আর 4 দেখো 22, এই অনুপাতে টাকা তাদের ভাগ হবে। বুঝতে পারলে? এবারে এরকমও হতে পারে টাকা হচ্ছে কেউ উইথড্র করে নিল, কিছুদিন পর মনে হলো যে না আমার বিজনেস চলবে বলে মনে হচ্ছে না, আমি টাকা উইথড্র করে নেব, তাহলে সেক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, এ হচ্ছে বিজনেস শুরুর প্রথমে 200 টাকা নিয়ে এসেছে, বি হচ্ছে 300 টাকা নিয়ে এসেছে, 5 মাস পরে বা আমি ধরো বললাম 3 মাস পরে, আফটার 3 মান্থ বি কি করলো, ও 100 টাকা উইথড্র করে নিল। তাহলে তোমাকে আমি বলছি 1.5 বছরের জন্য 1.5 ইয়ারের জন্য ওদের প্রফিট রেশিও কত হবে 1.5 বছরের জন্য। ঠিক আছে, দেখো 1.5 বছর মানে কত মাস স্যার, 1 বছর মানে 12 মাস, আর তারপরে 6 মাস মানে টোটাল কত হচ্ছে বলো 18 মাস। ওকে, এবারে দেখো আমি যদি বলি টোটাল 18 মাস, এ তো কোনো টাকা নেওয়া দেওয়া করেনি, বিজনেসের প্রথম থেকে আছে, তাহলে ওর টাকাটা টোটাল হচ্ছে 18 মাসের জন্য ইনভেস্ট হয়ে আছে, তাহলে এটা এর কাজ মিটে গেল। বি দেখো 3 মাস পরে ও কি করেছে 100 টাকা তুলে নিয়েছে, তাহলে 3 মাস পরে যদি কোনো লোকে 100 টাকা তুলে নেয়, তাহলে 3 মাস পর্যন্ত ও যেই টাকা নিয়ে এসেছিল সেই টাকা খেটেছে, তাহলে ও 300 টাকা নিয়ে এসেছিল, তাহলে 300 টাকাটা অ্যাকচুয়ালি প্রথমে 3 মাস খেটেছে, তারপরে ও কি করেছে 100 টাকা নিয়ে নিয়েছে, তার মানে তারপরে যে ইনভেস্টমেন্টের পরিমাণ কত আছে 200 টাকা আছে, সেই 200 টাকা কতদিন পর্যন্ত খেটেছে স্যার, সেই 200 টাকা খেটেছে দেখো 18 মাসের মধ্যে 3 মাস পরে তুলেছে, তার মানে 18 মাসের মধ্যে 3 মাস পরে যদি তুলে তাহলে সেই টাকাটা টোটাল কত মাস খেটেছে বলো 15 মাস খেটেছে, তার মানে আমি এটাকে কি করব ইনটু 15 করব, তাহলে এইটা হচ্ছে 3 মাসের আর এটা হচ্ছে বাকি 15 মাসের, তাহলে টোটাল তার ইনভেস্টমেন্টের পরিমাণ কত এটা। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, যা আছে তাই, দুটো শূন্য উড়িয়ে দাও,
এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য উড়িয়ে দাও। আর বাদ বাকি কাটবে, 3-এ কাটবে, 3-এ একটা কাটছে দেখো 3, 3 6 18, এখান থেকেও 3 কাটাতে হবে, 3 5 15। ওকে, তাহলে এখান থেকে তুমি কত পাবে, 6 2 12 অনুপাত দেখো 3 প্লাস 5 2 কত হবে 10, তার মানে তুমি কত পেলে 12 অনুপাত 13। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রফিট রেশিও। লাস্ট তোমাকে একটা এক্সাম্পল দেওয়ার পরে আমরা অঙ্কতে চলে যাব। কিছু টাকা কেউ তুলে নিল, কিছু টাকা কেউ হচ্ছে ইনভেস্ট করলো, কিভাবে করব, একই ব্যাপার। দেখো নেক্সট হচ্ছে আমি বলছি, ধরো এখানটাতে এ হচ্ছে এবং বি, ভালো করে খেয়াল করো। এ নিয়ে এসেছিল কত টাকা, এ নিয়ে এসেছিল হচ্ছে 100 টাকা। এ হচ্ছে আফটার 5 মান্থস, আফটার 5 মান্থস ও হচ্ছে আরো কি করলো, 50 টাকা অ্যাড করলো বিজনেস। ঠিক আছে, বি টাকা নিয়ে এসেছিল কত টাকা, বি নিয়ে এসেছিল 250 টাকা, কিন্তু ও 8 মাস পরে, ও 8 মাস পরে ও কি করেছে, 50 টাকা উইথড্র করে নিয়েছে। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করছি ওদের হচ্ছে প্রফিট রেশিওটা কি হবে। এবারে একজনের পার্টে আসো। দেখো আমি এটা বলতে পারি, যেহেতু ও অ্যাড করছে অতএব এক্সট্রা টাকাটা এক্সট্রা মাসের জন্য কত দেবে তুমি বের করতে পারো, অথবা কি করতে পারো, যখন ও টাকাটা অ্যাড করছে সেই পর্যন্ত কত আর টোটালটা কত, মানে কি বলতে চাইছি 5 মাস পরে টাকা অ্যাড করেছে, তাহলে এই 100 টাকাটা 5 মাস পর্যন্ত খেটেছে, বাদ বাকি 7 মাস কত টাকা খেটেছে, 100 প্লাস 50। এভাবে করতে পারো, যেটা একটু আগে তোমাকে এক্সাম্পল হিসেবে দিলাম। অথবা কি বলতে পারি, এই টাকাটা পুরো 12 মাস খেটেছে, তার মানে এটা 100 ইন্টু 12। আর এটা কত হবে, 50 টাকাটা 5 মাস পরে অ্যাড হয়েছে, মানে হচ্ছে ওটা 7 মাস কেটেছে, তার মানে 7 ইন্টু 50 করবো। বুঝতে পারলে? দেখো এটা বলছি কি, আমি 100 টাকাটা টোটাল হচ্ছে 12 মাসের জন্য খেটেছে বলে 12 করে দিলাম, 50 টাকা এক্সট্রা হয়েছে, তাহলে এক্সট্রা হয়েছে বলে আমি বলছি 50 টাকাটা কত মাসের জন্য খেটেছে, 5 মাস পরে অ্যাড হয়েছে, তার মানে টাকা খেটেছে 7 মাস। তাহলে আমরা করলাম এটা। ওকে, অনুপাত 250 টাকা 8 মাস পরে 50 টাকা উইথড্র হয়ে গেছে, তার মানে 250 টাকা 8 মাস পর্যন্ত খাটলো, তারপরে যদি 50 টাকা উইথড্র করে নেওয়া হয়, ছিল কত টাকা, ছিল হচ্ছে 50 টাকা, 50 টাকা উইথড্র করলে পড়ে আছে কত টাকা, 200 টাকা। সেই 200 টাকা কতদিন চলবে, 12 মাসের যদি বিজনেস হয়, 8 মাস পরে তুলেছি, 4 মাস চলবে, মানে কি 250 টাকাটা 8 মাস পর্যন্ত চলবে, কারণ 8 মাস পরে আমি কিছু টাকা তুলে নিয়েছি বলে। তাহলে সেখান থেকে বাকিটা কত হবে, বাকি পড়ে আছে কত, 50 টাকা তুলে নিলে 200 টাকা। তাহলে 200 টাকা যদি আমি পড়ে আছে, সেটা কত মাসের জন্য চলবে, 4 মাসের জন্য চলবে। ব্যাস এইটুকুই হচ্ছে গল্প। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, একটা করে শূন্য উড়িয়ে দাও, এখান থেকে শূন্য বাদ দেবে, এখান থেকে শূন্য বাদ দেবে, এখান থেকে শূন্য বাদ দেবে, এখান থেকে শূন্য বাদ দেবে। আচ্ছা, এইখানে অনেকে প্রবলেম ফেস করছে, আমি একটু জানি এটা কি প্রবলেম স্যার। ধরো এইরকম কোথাও আছে, দেখো 2x প্লাস 20 ইকুয়াল টু যদি ধরো 5y থাকে, ঠিক আছে, ধরো এখানে কত আছে 25x, তাহলে এই 5 ধরো তোমার কাছে এরকম যদি থাকে, 20 ইকুয়াল টু ধরো 5y, তুমি আরামসে 5 কাটলে 5 4 20 করে দিতে পারো। কিন্তু যখন এই মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, এই 5 দিয়ে যখন তুমি একে ভাগ করবে, অ্যাকচুয়ালি কেটে দেওয়া মানে কি, ভাগ করে দেওয়া না, এদিকেও 5 দিয়ে ভাগ করা, এদিকেও 5 দিয়ে ভাগ করা, সেটাকেই আমরা কেটে দেওয়া বলি। যখন যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকবে, এখানে যতগুলো থাকবে ততগুলো দিয়ে কাটতে হবে, মানে 5 এদারে কাটলে 5 4 20, এটা 5 5 25, ওইটাই আমরা করছি এখানে। ঠিক আছে, তাহলে এটা প্রত্যেকের পাশ থেকে কাটতে হবে। এরপরে দেখো তুমি যদি হিসাব মেলাতে না পারো, তুমি গুণ করে দাও, 120 প্লাস 7 5 স্যার 35 অনুপাত, এটা কত আছে 25 8 200 প্লাস দেখো 20 4 80, তার মানে যোগ করলে কত হবে 155 অনুপাত 200 প্লাস 80, মানে দেখো 280, 5 আর একবার কাটবে, 5 3 15, 5 1 5, 5 5 25, 5 6 30, দেখো 31 অনুপাত 56। বোঝা গেল? লাস্ট আর একটা কনসেপ্ট, এই কনসেপ্টের লাস্ট আর একটা এক্সাম্পল দেখো, এ এবং হচ্ছে বি, এ বিজনেসের প্রথমে 500 টাকা নিয়ে এসেছিল, ও কি করেছে 4 মাস পরে, আফটার 4 মান্থস ও কি করেছে 100 টাকা তুলে নিয়েছে। বি কত টাকা নিয়ে এসেছিল, বি হচ্ছে 400 টাকা নিয়ে এসেছিল, ও হচ্ছে 7 মাস পরে, আফটার 7 মান্থস, আফটার 7 মান্থস ও কি করেছে 200 টাকা অ্যাড করেছে।
ঠিক আছে, দেখো যখন কেউ তুলে নিয়েছে তাহলে সেই টাকাটা তো ভাই পুরো 12 মাস খাটলো না। ওই জন্য আমরা কি করি, যতদিন পর্যন্ত না তুলছে ততদিন পর্যন্ত আমরা হিসেবটা করি। তাহলে যখন আমি দেখছি 4 মাস পরে টাকা তুলছে, তাহলে নিশ্চয়ই 4 মাস পর্যন্ত স্যার এই 500 টাকাটা 4 মাস পর্যন্ত খেটেছে। তারপরে 100 টাকা তুলে নিলে কত টাকা আছে, 400 টাকা আছে। সেই 400 টাকাটা বাদ বাকি যদি আমি 12 মাসের বিজনেস বলি, সেই 400 টাকাটা কতদিন খেটেছে, 4 মাস যদি পরে তুলেছে, 4 মাস পর্যন্ত খেটেছে, তার মানে এই টাকাটা কত মাস খেটেছে, বাদ বাকি 8 মাস। এটা হচ্ছে কি হলো, আমার এর পার্ট হলো। বি এর পার্ট কি হবে, বি যদি 400 টাকা নিয়ে এসেছে, ও অ্যাড করেছে বলেছে 200 টাকা, এক্সট্রা টাকা অ্যাড করেছে, তার মানে আমি বলতে পারি এই 400 টাকা তো 12 মাস চলবেই চলবে। এই যে এক্সট্রা 200 টাকাটা ও অ্যাড করেছে 7 মাস পর এসেছে, তার মানে ওর টাকাটা খেটেছে এক্সট্রা 5 মাস। এই হচ্ছে গল্প। এবার তুমি একে সিম্পলিফাই করে উত্তর বার করো। দেখো আমি যদি দেখতে পাচ্ছি এখানে কি, প্রত্যেক জায়গায় দুটো করে শূন্য আছে, দুটো করে শূন্য আছে, উড়িয়ে দিলাম। আপাতত 5 4 20 করে দাও, 8 4 32 করে দাও, অনুপাত 12 4 48 করো, প্লাস হচ্ছে 5 2 10 করো, যোগ করলে কত হবে 52, অনুপাত দেখো 58। 2 দিয়ে কাটলে দেখো 2 2 4 2 6 12, আর এটা কত হবে 2 2 4 2 9 18, 26, অনুপাত হচ্ছে দেখো 29। বোঝা গেল? চলো এবারে কিছু অঙ্ক করে নিই, কিছু তোমাকে হোমওয়ার্ক দেবো। তারপরে দিন নেক্সট দিন আমরা যে ক্লাসটা করব সেখানে হচ্ছে ভ্যারাইটিস, বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা করব। দেখো দেখো খুব সিম্পল, আমি জাস্ট জিনিসগুলোকে সাজিয়ে দিচ্ছি, তুমি নিজে অ্যান্সার করতে পারবে। ভালো করে দেখো, প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে এ বি যথাক্রমে 1 লাখ এবং 1.5 লাখ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 24,000 টাকার মোট লাভের মধ্যে প্রতিদিন নিজেদের শেয়ার খুঁজুন। তাহলে আমি দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট রেশিও কত টাকা স্যার, 1 লাখ টাকা, আর এর হচ্ছে 1.5 লাখ টাকা, 1,50,000 টাকা। সিম্পলিফাই করলে 3টে শূন্য কেটে দাও। ওকে, আচ্ছা এখানে একটা শূন্য কম পড়ে গেছে, 3টে শূন্য কেটে দাও। এখানে দেখো কতগুলো হচ্ছে, 1,50,000, এখানে হচ্ছে এটা, 4টে করে শূন্য কেটে দাও। 5 2 10, 5 3 15, তাহলে টাকা ভাগ করে দাও এবারে 24,000 টাকার মধ্যে। কত হবে, 24,000 ইন্টু দেখো 2/5, আর এটা কত হবে 24,000 ইন্টু দেখো 3/5। ঠিক আছে, কাটাকাটি করলে উত্তর যেটা হবে সেটা। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, একজন ব্যক্তি একটি ব্যবসার এত অনুপাতে অর্থ বিনিয়োগ করেছেন, 1 বছর শেষে মোট লাভ ছিল এত টাকা, মুনাফার প্রাপ্ত বৃহত্তম শেয়ার কত হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, যেই টাকাতে ইনভেস্ট করেছে 1 2 1 3 আর 1 4, 1 2 1 3 এবং হচ্ছে 1 4, তাহলে সেখান থেকে আমি যদি সিম্পলিফাই করি কত দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করে দিতে পারি। অথবা আমরা আর একটা জিনিস জানি কি, এটাকে বন্ধ করে 4 3 12 লিখবো এখানে, এটাকে বন্ধ করলে 4 2 8 লিখবো এখানে, আর এটাকে বন্ধ করলে 3 2 6 বসবো এখানে। 2 6 12, 2 4 8, দেখো 2 3 6। এই অনুপাতে ইনভেস্ট করেছে মানে এই অনুপাতে হচ্ছে টাকা কি করবে বলো, উইথড্র করবে। মোট টাকার পরিমাণ কত, 15,600 টাকা। তাহলে সেখান থেকে বৃহত্তম পার্ট কোনটা, এটা, তাহলে সেটা কত হবে 6, টোটাল কত 6 4 10 এবং 13, 13-র মধ্যে কত হলো 6, তাহলে সেটা কত হবে, এখানে কত হচ্ছে 15,600 টাকা হচ্ছে আমার কি বলো। এই সিম্পলিফাই করো, 13 1 13, 13 2 26, 12 6 কত হবে 7200 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, 7200। ঠিক আছে, নেক্সট দেখো, 5টা অঙ্ক টোটাল আমরা মোট করব। নেক্সট দেখি আর একটা অঙ্ক। দেখো একদম সেম টাইপের রেশিওরই কনসেপ্ট, শুধু পার্টনারশিপের মধ্যেই হচ্ছে অঙ্কগুলো পড়ছে। এটা কি, 5:2:8 অনুপাতে টাকা ভাগ করতে হবে, এ এবং সি এর শেয়ারের মধ্যে পার্থক্য এত টাকা হলে মোট টাকার পরিমাণ। দেখো এটা কত আছে, 5:2 অনুপাত হচ্ছে 8, এটা হচ্ছে কত, এ বি এবং হচ্ছে সি, এদের মধ্যে পার্থক্য কত, এ এবং সি, এ এবং সি এর মধ্যে পার্থক্য হচ্ছে দেখো 3 ইউনিট। 3 ইউনিট মানে তোমাকে বলা আছে কত, 7740।
আমাকে বলেছে তাহলে মোট টাকার পরিমাণ কত? স্যার মোট টাকার পরিমাণ কত? 8 2 10 5 15। 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে কত হবে? 7 7 4 0 বাই হচ্ছে 3, আর টোটাল টাকা মানে 15 ইউনিট, মানে ইন্টু 15। তিনে কাটলে 3 5 15, 0 5 4 20, 0 হাতে 2, 7 5 35 36 37, 7 হাতে 3, 5 7 35, 3 কত হচ্ছে? 38,700 টাকা। ঠিক আছে, চলো এবার হচ্ছে চলে যাওয়া চলে আসার কিছু অঙ্ক করি। দেখো, মহেশ অ্যান্ড হরিশ have invested 20,000 and 30,000 respectively in the business. If after 3 months Horish withdraw 5,000 from his investment, then the ratio in which they divide the profit will be. ভালো করে দেখো, টোটাল হচ্ছে মহেশ এবং হচ্ছে হরিশ, তাই তো? মহেশ এবং হচ্ছে কে বলো? হরিশ। কত আছে? 20,000 এবং 30,000। এখানে কত আছে? 20,000 এবং এটা কত আছে বলো? 30,000। ঠিক আছে, এবারে দেখো 3 মাস পরে হরিশ কি করেছে? 5,000 টাকা তুলে নিয়েছে। তার মানে টোটাল যদি 12 মাসের বিজনেস হয়, আমি যদি বলি এটা কত হচ্ছে? 20,000 টাকা ইন্টু হচ্ছে দেখো 12। 5 মাস পরে ও কি করেছে? টাকা তুলে নিয়েছে। তাহলে 5 মাস আমার এই টাকাটা খেটেছে। এই যে 30,000 টাকাটা, এটা 5 মাস খেটেছে, এবং 5,000 টাকা যদি তুলে নেয়, বাকি টাকা কত? 25,000 টাকা। এটা কত মাস খেটেছে? দেখো সেটা 7 মাস খেটেছে। 5 মাস পরে টাকা তুলে নিলে বাদ বাকি টাকা কত? 7 মাস খেটেছে। এবার সেটা দেখো তুমি যদি সিম্পলিফাই করো, 3টে করে শূন্য প্রথমে কেটে দাও, 3টে করে শূন্য কেটে দাও, 5-এ কাটো, 5 5 25, 5 6 30, 5 4 20, 12 4 কত হচ্ছে স্যার? 48 অনুপাত 6 5 30, আর এখানে দেখো 7 5 35, কত হচ্ছে? এটা 65, তাই তো? 48, এটা কিসে কাটবে? ঠিক আছে তো, না ভুল করলাম? 7 5 35, আচ্ছা 12 4 48, কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে, দেখো তো ভাই। হরিশ উইথড্র 5,000 ফ্রম হিজ ইনভেস্টমেন্ট, দেন দ্য রেশিও ইন উইচ দে ডিভাইড দ্য প্রফিট উইল বি। 5,000 টাকা 5 মাস পরে, সরি আফটার 3 মান্থস বলেছে, এখানে 3 মাস বলেছে না, আমি এখানে 5 মাস করে দিয়েছি। এটা একটু চেক করে নাও। দেখো তাহলে 3 মাস পর্যন্ত এটা খেটেছে, আর এই টাকাটা হচ্ছে 9 মাস পর্যন্ত খেটেছে। এবারে দেখো, ঠিক আছে, এবারে অনুপাত বার করো। 6 3 18, আর এটা কত হবে? 9 5 45। ওকে, যোগ করলে কত হবে? 63। 3-এ কাটলে দেখো 3 3 16 48, 3 2 6 3 1, তাহলে 16 অনুপাত 21 কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। ঠিক আছে, চলো নেক্সট দিন হচ্ছে আমরা এর থেকে আরো অনেকগুলো কোশ্চেন ছিল, করানো সম্ভব হলো না টাইমের অভাবে। পরের দিন আমরা করবো হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম টাইপ যতগুলো কোশ্চেন হয় আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। ওকে, চলো ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।